সুইট অ্যালার্ট ইউজ করে লারাভেলে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ইউজারকে অ্যালার্ট দেওয়া যায়। এটার জন্য আমাদের সুইট অ্যালার্ট 2 এই প্যাকেজটাতে আমরা চলে আসলাম। এখানে এসে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে, এইগুলা আমরা দেখে নিতে পারি কি টাইপের অ্যালার্ট আমরা ইউজারকে দিতে পারি। সো এই অ্যালার্ট গুলো আমরা ইউজ করতে পারি। এখন আমাদের এটা ইনস্টল করতে হবে। ইনস্টল প্রসেস এখানে শুধু আমাদের এই লিঙ্কটাই আমাদের মাস্টার ইউজ করলে হয়ে যাবে। সো অলরেডি আমাদের একটা প্রজেক্ট রান করা আছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এইটা হচ্ছে এই প্রজেক্টের কোড। সো মাস্টারের মধ্যে আমরা আহ, এখানে এই লিঙ্কটাকে ইমপ্লিমেন্ট করে দিলাম। দেন আমাদের নেক্সট কাজ হচ্ছে ইমপ্লিমেন্ট করার পরে কিভাবে আমরা ইউজ করব। সো এখানে আমাদের যে অ্যালার্ট গুলো আছে আমরা এক্সাম্পল থেকে নিতে পারি। কনফার্মের জন্য আমাদের যে অ্যালার্ট আছে আমরা এই অ্যালার্টটা ইউজ করব। সো আমাদের ডিলেটের জন্য আমাদের আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে যদি আমরা ডিলেট করি এটা, তাহলে কোনো অ্যালার্ট দিচ্ছে না, অটোমেটিক জাস্ট ডিলেট হয়ে যাচ্ছে। বাট এখানে একটা নোটিফাই করতেছে যে এটা ডিলেট হয়ে গেছে। তো আমরা চাই একটা অ্যালার্ট দিতে ডিলেট করার আগে। সো আমরা একটা পারমিশন ক্রিয়েট করলাম। সো আমরা যখন এখানে ডিলেট ক্রিয়েট করব আমাদের একটা নোটিফিকেশন অ্যালার্ট দিবে, দেন ওইটা ওকে করলে আমাদের মডিউলটা ডিলেট হয়ে যাবে। সো সেটার জন্য আমাদের এইটা আমরা ইউজ করব। সো এইটা আমরা কপি করে নিয়ে যাই। সো আমরা আমাদের যে ইন্ডেক্স ফাইল আছে এইটাতে ক্লিক করলে আমাদের ডিলেট হয়ে যাচ্ছে। সো এখানে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যেহেতু ডিলিট করব, এখানে আমরা একটা ক্লাস নিব কনফার্ম ডিলেট। এখানে আমরা জাভাস্ক্রিপ্টটা ইমপ্লিমেন্ট করব পুশ স্ক্রিপ্ট। সো আমরা যখন এখানে ক্লিক করব তখনই আমাদের ওই অ্যালার্টটা শো করাবো। তো ওইটার জন্য আমরা আমাদের যেহেতু যে কোয়েরি আছে অলরেডি ইমপ্লিমেন্ট করা কনফার্ম, যখন এইটাতে আমরা এই বাটনটাতে ক্লিক করব সো তারপর প্রিভেন্ট ডিফল্ট করে নেব যাতে আমরা ডিলিট করার সাথে সাথে আমাদের কাজ না করে। তখন আমরা প্রিভেন্ট ডিফল্ট, দেন তারপরে গিয়ে আমাদের ওই কোডটা আমরা পেস্ট করে দিব। আচ্ছা, কোডটা আমরা আরেকবার কপি করে নিয়ে আসি। সো এখানে আমরা পেস্ট করে দেব। সো এখন দেখি আমাদের এটা ঠিকঠাক কাজ করে কিনা। এইটা হচ্ছে আমাদের ডিলেট। এই যে ডিলেট ক্লিক করলে আমাদের এই অ্যালার্টটা শো করতেছে। আমরা যদি ক্যান্সেল করে দিই তাহলে ডিলেট হবে না, ক্যান্সেল হয়ে যাবে। আর যদি আমরা ইয়েস ডিলেট ইট করে দিই তাহলে ডিলেট হয়ে যাবে। কিন্তু এখন কি ডিলেট হয়েছে? হয়নি। তার কারণ আমাদের আরো কিছু কাজ করা বাকি আছে। সো এখানে আমাদের ডিলেট হওয়ার সময় এই মেসেজটা শো করবে, আর আমাদের যখন কনফার্ম হয়ে যাবে তখন আমাদের এখানের মাধ্যমে আমাদের রাউটে পাস করে দিতে হবে, ফর্মটা সাবমিট করে দিতে হবে। এখানে যে ফর্মটা আছে এই ফর্মটা আমাদের সাবমিট করে দিতে হবে। সো ওইটার জন্য আমাদের এই ফর্মটাকে আগে ধরতে হবে। লেট ফর্ম
দিস দিস বলতে আমরা যে এখানে যে ক্লিক করছি বাটনটাতে, এই বাটনটা ধরার জন্য আমরা দিস দিয়ে ধরতে পারি। দেন তারপরে যে ফর্মটা আছে, এই ফর্মটাকে আমরা ধরবো। তো এটা ধরার জন্য আমরা ক্লোজেস্ট ক্লোজেস্ট যে ফর্মটা আছে এই ফর্মটাকে ধরবো। সো দেখি আমাদের এই ফর্মটা দেখায় কিনা। আমরা আগে একটু টেস্ট করে দেখি ফর্ম। সো যখন আমরা ক্লিক করব এটার মধ্যে আমাদের ফর্মটা দেখানোর কথা। সো আমরা দেখার জন্য আমাদের কনসোলটা ওপেন করলাম, দেন একটা রিফ্রেশ দিয়ে আমরা এখন দেখব। এই দেখেন আমাদের এখানে এই ফর্মটা কিন্তু চলে আসছে, আমাদের এই ফর্মটা ধরতে পারতেছি প্রপারলি। সো এই ফর্মটা আমরা এখানে ধরে রাখলাম। আমাদের যখন কনফার্ম হচ্ছে, যখন আমরা ওকে ক্লিক করতেছি এখানে এখানে যখন আমরা ওকে ক্লিক করব তখন আমাদের এই ব্লকের মধ্যে যে কোডগুলো থাকবে সেই কোডগুলো ইমপ্লিমেন্ট হবে। সো এখান থেকে আমরা এখান থেকে আমরা এই ফর্মটাকে সাবমিট করে দেব ফাইনালি। সো এখানে যে ফর্মটা আছে এই ফর্মটা নেই, ডট সাবমিট নামে আমাদের একটা মেথড আছে, এর মাধ্যমে আমরা ফর্মটাকে সাবমিট করতে পারি। সো এখন দেখি, আমরা গিয়ে রিলোড দিলাম। এখন আমাদের ক্যান্সেল করলে ডিলেট হবে না। আর যদি আমরা ইয়েস ডিলেট করি তাহলে দেখেন আমাদের ডিলেট হয়ে গেছে। আর এই যে নোটিফিকেশনটা আসতেছে এটা টোস্টারের মাধ্যমে আসতেছে। সো এটা আমরা গত ভিডিওতে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। সো সি ইউ নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।